আমি ছুটি পাবো কিনা জানি না। এই বিষয়গুলো প্রত্যেকের জ্ঞান রাখা উচিত। মনের ভিতরে এই জিনিসটাই প্রশ্ন থাকা উচিত যে ঈশার নামাজ যে পড়ছি, এই ঈশার নামাজ অধিকক্ষ নামাজ যেগুলো পড়তে হবে, সেই নামাজটাকে জীবনের শেষ নামাজ হিসেবে নামাজ পড়তে হবে। কারণ আমি আপনি কিন্তু বলতে পারবো না যে ঈশার নামাজ পড়ছি সর্বপর্যন্ত দুনিয়ায় থাকতে পারবো কিনা। সর্বোপরি কথা হচ্ছে যে এই দুনিয়ার মানুষ সব কিছুই কিন্তু বোঝে। ওই যে একটা কথা আছে না, যে সব কিছু মানি, মাপটাপ সব ঠিক আছে, কিন্তু তাল গাছ আমার। তা আমরা জানি যে দুনিয়া আসছি, মৃত্যু হবে, চলে যেতে হবে। মৃত্যুর পরে অন্ধকার জায়গা কবর, সেখানেও যাইতে হবে, এটা আমাদের সকলে জানি। কিন্তু আমরা সেইগুলোর দিকে আমলে আনি না। এই জন্য আমাদের একটাই কথা স্মরণ রাখা উচিত যে মরণ হয়ে যেতে পারে তখন জানি না, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. وقال تعالى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال النبي صلى الله عليه وسلم ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارا أو كما قال النبي عليه الصلاة والسلام. مدير شانے محبت نے درود شریف پڑھی. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. दुर्फिशानी ने तेरे कदरों को दरिया कर दिया. दुर्फिशानी ने तेरे कदरों को दरिया कर दिया. दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया. दिल को रोशन
दिया, आँखों को बीना कर दिया। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। সবাই মহব্বতে জবান খুলে মাওলার জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বহু দূরে মদিনা, কেমনে যাবো জানি না। বহু দূরে মদিনা, কেমনে যাবো জানি না। দয়ার আল্লাহ দয়া করো, দয়ার আল্লাহ দয়া করো, মিটাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা মনবে যারা, কাজে লাগবে মরণ বেলা। ঠিক কিনা বলেন? এই কালিমা পড়বে যারা, কাজে লাগবে মরণ বেলা। অন্ধকার কবরে তোমার, অন্ধকার কবরে তোমার থাকিতে হইবে একলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির, ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया। उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना। तलवार वक़्त हूँ के निकल मैदान आसीर, तलवार वक़्त हो के निकल मैदान आसीर। दुश्मन के मुकाबिल तो लगाना रहे तकबीर, दुश्मन के मुकाबिल तो लगाना रहे तकबीर। अल्हम्दुलिल्लाह। ঐতিহ্যবাহী দশম পাড়া শহীদ ভাই উদ্যোগে দ্বিতীয়তম বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কিরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুরব্বিন আওয়াম, কলিজার টুকরা আমার যুবক বন্ধুগণ, বুড়ো বাবারা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা বোনেরা, সর্বোপরি সকল যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই জান্নাতের বাগানের আয়োজন, এখানে ইচ্ছা করলেন
গানের প্যান্ডেলও হইতে পারত, ঠিক কিনা বলেন? যেহেতু এখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা হবে, আলোচনা হবে, হাদিসের কিতাব অনুযায়ী এটা একটা জান্নাতের বাগান। কিসের বাগান? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে সাহাবায়ে কিরাম, দুনিয়ার মধ্যে যখন তোমরা বিচরণ করো, জান্নাতের বাগানে তোমরা অবস্থান করবা, জান্নাতের বাগানে বসবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এ কথা শুনে সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান কোনটি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যেখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আলোচনা করা হয় সেটাকেই জান্নাতের বাগান বলে। বলেন সুবহানাল্লাহ। এখানে বসলে আল্লাহ তাআলা সগীরা গুনাহগুলো মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের বাগানে আসতে পারছি, বসতে পারছি, এজন্য দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর আদায় করলে আল্লাহ নিয়ামতকে কি করে? বাড়ায় দেয়। বাড়ায় দেন মানে কি? লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। শুকর নিয়ামত শুকর করনা आदत मोमिन है, कुफर नियामत कुफर करना आदत बेईमान है। शुक्र नियामत नमाज पढ़ना आदत मोमिन है, कुफर नियामत नमाज छोड़ना आदत बेईमान है। या गफ्फार ज़ुनूब اغفر ذنوبنا يا ستار العيوب استر عيوبنا। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ বলেন, যে বান্দা নিয়ামত পাইয়া আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে, আমি আল্লাহ তাআলা শুকর আদায় করার কারণে আমি আল্লাহ তার নিয়ামতকে আরো বাড়ায় দেই। বলুন সুবহানাল্লাহ। কেমন নিয়ামত আমার আল্লাহ বাড়ায় দেয়? আল্লাহ বলে, আমি আল্লাহ তাআলা তাকে আরো ভালো কাজগুলো করার সুযোগ করে দেই। বলুন সুবহানাল্লাহ। আর যেই বান্দা বান্দি আমি আল্লাহ তাআলার ইবাদত করিয়া আমি আল্লাহর নিয়ামত পাইয়া শুকর আদায় করে না, ওয়ালাকিন্না আযাবী লাশাদীদ, আল্লাহ বলেন আমি আল্লাহ তাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করে দেয়। বলেন নাউযুবিল্লাহ। এজন্য এখানে বসতে পারছি আল্লাহর কাছে হাজার শুকর। যদি এখানে কয়েকজন মানুষ, কিন্তু এটা মূলত আসমানবাসীদের কাছে এটা একটা, আমরা যেমন দুনিয়া থেকে আসমানের তারকাগুলো ঝলমল করে না, দুনিয়ার মধ্যে যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয়, ফেরেশতারা আমাদের মতো এই জান্নাতের বাগানকে তারা আরো উজ্জ্বল দেখতে থাকে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের বাগানের দাম বেশি নাকি দোকানের দাম বেশি? বলেন আরো জোরে বলেন। জান্নাতের বাগানে মানুষ বেশি না দোকানে মানুষ বেশি? কে বলেন? এখানে থেকে কয়েক ডাবল হবে দোকানে মানুষ, ঠিক না বলেন বাবা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, মসজিদ এটা হচ্ছে বেহেশত খানার মতো। সবচেয়ে খারাপ জায়গা বাজার, সবচেয়ে ভালো জায়গা কি? মসজিদ। আমাদের মধ্যে অধিকাংশ সময় বাজারে থাকার অভ্যাস, ঠিক কিনা বলেন? মসজিদে গেলে কার আগে কে বের হবে এটা নিয়ে ব্যস্ত। কোন সময় মুরব্বী যারা আছে, যুবক ভাইরা কেউ নিজে ঠেলে বের করে যায় আগে, এটা মূল্য না বাঁচলো এর দিকে তাকায় না, আমার আগে বাজারে যাওয়া দরকার। এরকম লোক আছে না? নেই? সাহাবাদের জিন্দেগি কেমন ছিল?
বলছে অমুক সাহাবা কোথায়? বলে মসজিদে গেছে। কখন আসবে জানা নাই। আর আমাদের কোথায়? মসজিদে গেছে। কখন আসবে? বলে আসলো বলে এরকম বলে না। আমরা তো মসজিদে দেরি করি না, ঠিক কিনা বলে? আর 2-1 মিনিট দেরি হয়নি, ইমাম সাহেব কিছু লোক আছে খালি ঘড়ির দিকে তাকায় মসজিদে গেলে, ফেলে এদিক ওদিক তাকায়, ফ্যানের দিকে তাকায়। আল্লাহু আকবার। অথচ নবী বলছেন যারা মসজিদে গিয়ে নামাজের অপেক্ষা করে যতক্ষণ পর্যন্ত জামাত শুরু না হয় ততক্ষণ পর্যন্ত সে নামাজের সওয়াব পাইতে থাকে। আর যারা বলেন সুবহানাল্লাহ। মসজিদে গিয়ে বসে থাকা যতক্ষণ নামাজের অপেক্ষা করে নামাজের সওয়াব হইতে থাকে। আর আমরা গিয়ে মসজিদে ঘড়ি দেখি, কোনো মানুষ আছে 100 বার 1000 বার ঘড়ির দিকে তাকায়, হুজুর দাঁড়ায় না কেন নামাজে? সাহাবাদের জিন্দেগি ছিল মসজিদে ঢুকছে কখন বের হবে জানা নাই। আমরা কাদের জিন্দেগি গঠন করবো বলেন? আমাদের মডেল কারা? আমাদের নকশা কারা? কাদেরকে আমরা অনুসরণ করলে আল্লাহর ওলি হইতে পারবো, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক পয়দা হবে, এটা আমাদের জানা নাই। জানা থাকলেও শয়তান আমাদেরকে এদের থেকে দূরে সরায় রাখে। মসজিদ মাদ্রাসা থেকে, আলেম উলামা থেকে, ভালো মানুষ থেকে দূরে রাখে। অথচ ভালো মানুষের সাথে মানুষ যত সম্পর্ক করে, যত কাছাকাছি থাকে, তত তার দাম বেড়ে যায়। বুঝতে পারছেন বাবা? ভালো মানুষের সাথে, নেককার মানুষের সাথে যত আপনি থাকবেন তত আপনার দাম বাড়বে। কিভাবে বাড়বে? ছোট একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আপনাদের এখানে একটা শহরের নাম বলেন, একটা বাজারের নাম বলেন, অনেক দামি বাজার, অনেক দোকানপাট আছে, বলেন নাম বলেন। জয়নগর বাজার। জয়নগর বাজারে একটা দোকান, 1 কাঠা জমির দাম 5 লক্ষ টাকা। কয় লক্ষ টাকা? জয়নগর বাজারে। বাজার থেকে একটু আগায়া 1 কাঠা জমির দাম 2 লক্ষ টাকা। তার থেকে আরো একটু আগায়া 1 লক্ষ। আরো ভিতরে গ্রামের মধ্যে 1 কাঠা জমির দাম 50,000 টাকা। এই আপনাদের দস্তন পাড়া, এই গ্রাম, সামনের গ্রাম, পিছনের গ্রামের মাটি আর যে বাজারের কথা বললেন ওই বাজারের মাটি এক না আলাদা? এক না বলেন? নাকি আপনাদের দস্তন পাড়া সোনার মাটি আর ওইখানে বাইলা মাটি? তো বলেন মাটি তো আছে, একটার দাম 5 লক্ষ টাকা। বাজার থেকে আরেকটু সামান্য কিছু দূরে ওটার দাম 2 লক্ষ, আরো দূরে 1 লক্ষ, আরো দূরে 50,000। দাম কমতেছে না বাড়তেছে? কাছাকাছি ওই দামি জায়গার কাছাকাছি যত যাচ্ছে তত সেই জমির দাম বেশি না কম? বলেন কি বলেন? দাম কম না বেশি? বাজারে 1 কাঠা জমির দাম 5 লক্ষ টাকা কেন? ওইখানে 1 কাঠা জমির অনেক দাম। ওখানে একটা দোকান দিতে পারলে পজিশন করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যাবে, ঠিক কিনা বলেন? আর আপনি চকের মধ্যে একটা দোকান দিলে লোক আসবে বলেন? এই জন্য মাটি এক, সবকিছু এক, কিন্তু দাম ভিন্নতার কারণ হচ্ছে দামি জিনিসের কাছাকাছি যত তত তার দাম বেশি, ঠিক কিনা বলেন? মানুষ যত ভালো মানুষের সাথে সম্পর্ক করবে, যত কাছাকাছি থাকবে, আমার আল্লাহ তাআলা তার দাম তত বাড়াই দেবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর এক ওলি বাথরুমের মধ্যে গেছে, গিয়ে দেখে একটা ফুলের গাছের মাটির মধ্যে মিশকা আম্বরের গ্রাম বের হতেছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি জিজ্ঞাসা করে শেখ সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি, মাটি থেকে গ্রাম বের হয়, ব্যাপার কি?
তো বলে আমি ফুলের গাছের সাথে থাকার কারণে আমার দামটা বেড়ে গেছে এবং আমি মাটিকে আল্লাহ তাআলা গ্রাম বানায় দিতে বলে সুবহানাল্লাহ। আপনি ভালো মানুষের সাথে যত থাকবেন তবে আপনার দাম বাড়বে। একজন নামাজিওয়ালার সাথে থাকলে সে কি নামাজি বানাবে নাকি গাঁজাখোর বানাবে বলেন? চেষ্টা করবে সে নামাজি বানানোর জন্য। আর আপনার যে বন্ধু বিড়ি খায় অথবা নেশা পান করে তার সাথে বেড়াইলে একদিন আগে পরে আপনিও নেশা পান করতে বাধ্য হবেন। আর একজন ভালো মানুষও যদি একজন মদখোর গাঁজাখোর অথবা খারাপ মানুষের সাথে চলাফেরা করে একদিন 2 দিন 3 দিন যাইতে যাইতে তার সাথে থাকতে থাকবে তার অভ্যাসের কারণে এক পর্যায়ে সেও বিড়ির মধ্যে টান দিবে, নেশার মধ্যে টান দিবে। ঠিক কিনা বলেন? সহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর আজ 7 সাল কত বেরিয়া। নেককার মানুষের সাথে থাকলে নেককার হওয়া যায়, খারাপ মানুষের সাথে থাকলে খারাপ হওয়া সম্ভব। ঠিক কিনা বলেন? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এই বাবা আতরের দোকানে যাইবা, আতর কিনতে না পারলে আতরের ঘিরান অন্তত পাওয়া যাবে কিনা? ঠিক কিনা বলেন? আতর কিনতে পারেন নাই, আপনার পকেটের মধ্যে টাকা নাই, কিন্তু আতরের দোকানে গেছেন, অবশ্যই আপনার নাকের মধ্যে একটু ঘেরান আসবে। ভালো মানুষের সাথে যত সম্পর্ক করবেন, ভালো মানুষের ঘেরান, ভালো মানুষের ভালো কাজগুলো আপনার মধ্যে ঢুকবে। আর খারাপ মানুষের সাথে যতই থাকবেন আপনার মধ্যে ততই বদ অভ্যাস ঢুকতে থাকবে। ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক ভাইদেরকে বলবো, দোস্তনপাড়া যত যুবক ভাইরা আছে সবাইকে অনুরোধ করবো আজকের জন্য মাহফিলের জন্য কোরবানি করেন। সবাই মাহফিলের প্যান্ডেল এসে উপস্থিত হয়ে যান। বাগান হতে পারে আজকের এইখানে আমাদের শেষ মাহফিল জীবনের, হতে পারে না? আমাদের এই বয়ানের জগতে বহু আলেম উলামা বয়ান করতে করতে অবস্থায় এবছর অনেকেই দেখছি ভয়ঙ্কর অবস্থায় স্ট্রোক করে পড়ে মারা গেছে। বয়ান করতেছে, মরণটা কার কখন হবে কেউ জানেন? বলতে পারবেন? কেউ আসেননি কোন আল্লাহর ওলি বলেন যে আমি হুজুর জানি যে আমি অমুক দিন মারা যাবো? পারবেন না বলতে? যেই জিনিসটা নিশ্চিত আসবেই, কারো জানা নাই, সেই জিনিসের ক্ষেত্রে আমরা গাফেল। ঠিক কিনা বলেন? মানুষ যদি মরণের চিন্তা মাথায় রাখতো তাহলে মানুষ কোনোদিন অন্যায় কাজ করতে পারতো না। ঠিক কিনা বলেন? আপনার মরণের চিন্তা কখন মরবেন এইটাও জানেন না, এরপরে আমরা হারাম কাজ করতেছি, খারাপ কাজ করতেছি, নামাজ ছাড়তেছি, গুনার কাজ করতেছি, অথচ আপনি জানেন না কখন মারা যাবে। জানেন? আল্লাহরা বলি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি মদিনার মধ্যে বসে বসে হাদিসের দফ দিতেন। আল্লাহ তাআলার কাছে খুব কাপতে মিনতি করছে যে আমার মরণটা যেন রাসূলের রওজায় হয়, হজ করা অবস্থায় হয়, আমার মরণটা যেন কাবার সম্মুখে হয়। আর দিনে জামান না, হজ করবে, কিন্তু জানে না কখন মারা যাবে। জানেনি বলেন? আল্লাহর ওলি বাবা মুরাকাবার মধ্যে বসে গেছে, কখন মারা যাবে জানতে চাই, কিন্তু দুনিয়ার কোন মানুষ জানে না কে কখন মারা যাবে। বাবা দুনিয়ার কোন মানুষ জানেনি বলেন? তার মনের মধ্যে আশা, বড় লালন পালন করছে হজ্জে বাইতুল্লাহ করা অবস্থায় যেন তার মৃত্যু হয়। এ বাবা কতজন আশা করে আমার মৃত্যুটা যেন নামাজরত অবস্থায় হয়, কতজন আশা করে আমার মৃত্যুটা যেন ভালো কাজের অবস্থা হয়, হজ অবস্থা হয়, সিজদারত অবস্থা হয়। ঠিক কিনা বলেন? কারণ নবী বলছে যার মৃত্যু যত সুন্দর হয়
তার কবরটা তত সুন্দর হয়, তার জান্নাতটা তত সুন্দর হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীরা কাবার মধ্যে বসে গেছে বাবা। আল্লাহর নবী আল্লাহর নবীকে 5 আঙ্গুল দেখাইছেন। কয় আঙ্গুল বলেন? 5 আঙ্গুল দেখাইছে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের মধ্যে দেখেন আল্লাহর নবী 5টা আঙ্গুল তাকে দেখাইছেন। এবার ঘুম থেকে ভেঙে গেছে, স্বপ্ন ভেঙে গেছে, ঘুম ভেঙে গেছে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি চিন্তা করতেছেন, আহারে আল্লাহর নবী 5 আঙ্গুল দেখাইলো, তার মানে কি আমি 5 দিন বাঁচবো নাকি 5 বছর দুনিয়ার মধ্যে বাঁচবো, নাকি 5 দিন বাঁচবো, নাকি 5 মিনিট বাঁচবো, নাকি 5 সেকেন্ড বাঁচবো? ওই জামানার মধ্যে একজন স্বপ্নের তাবির কারক ছিল ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি। তার দরবারে লোক পাঠাই দিয়েছেন, এ আমার সাগরিদ যাও যাও বলো ইমাম তিনি তো এই স্বপ্ন দেখছেন, স্বপ্নের তাবির কি হবে? ইমাম তার সাগরিদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি দরবারে চলে গেলেন। সেখানে গিয়ে বলেন, আল্লাহর ওলি তিনি তো মুরাকাবা করতেছেন কখন তার মৃত্যু হবে জানার জন্য। আল্লাহর নবী তাকে 5 আঙ্গুল দেখাইছে, তার মানে কি? স্বপ্নের ব্যাখ্যা করেন, তাবির করেন। ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি জানায় দেয়, এ দুনিয়ার মানুষ, এই স্বপ্নের তাবির হলো আল্লাহর নবী স্বপ্নের মধ্যে তোমাকে 5 আঙ্গুল দেখাইছে, তার মানে 5টা জিনিস আল্লাহ ব্যতীত দুনিয়ার কোন মানুষ জানে না। ঠিক কিনা বলেন? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ তাআলা বলেন, 5টা জিনিস আমি আল্লাহ তাআলা ব্যতীত দুনিয়ার কোন মানুষ জানে না। 1 নম্বর, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে দুনিয়ার কেউ জানে না। কে জানে বলেন? আল্লাহ জানে, আপনি জানেননি। আমরা তো শুধু বলি কিয়ামত হবে হবে, কিন্তু কবে হবে দুনিয়ার কেউ এটা জানে না। কে জানে? আল্লাহ জানে। 1 নম্বর, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন সংঘটিত হবে দুনিয়ার কেউ জানে না। ওয়া ইউনাজ্জিলুল গায়স, 2 নম্বরে বৃষ্টি কখন কোথায় হবে এটা দুনিয়ার কেউ জানে না। এই বাবা দেখবেন দর্শন করে আকাশের মধ্যে মেঘ দেখা যায়, এইখানে বৃষ্টি নামে না, অন্য জায়গায় বৃষ্টি নামে। ঠিক কিনা বলেন? আমরা তো মনে করি বৃষ্টি নামলো ভাব। গ্রাম্য ভাষা একটা কথা বলে, মেঘ যত ডাকে তত নামে না। বলেনি বলেন? মেঘ ডাকতেছে দেখবেন দক্ষিণ পর আকাশের মধ্যে অনেক মেঘ, এখানে মেঘ নামে নাই, কালীনগর বাজারে নামছে, এরকম হয় কি হয় না? 2 নম্বর, আল্লাহ বলেন, আরে বৃষ্টি কোথায় কখন হবে এটা আমি আল্লাহ ব্যতীত কেউ জানে না। 3 নম্বর, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের মধ্যে মায়ের গর্ভের সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে কে জানে? আরো যারা বলেন আল্লাহ জানে। আল্লাহ বলেন, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের মধ্যে সন্তান ছেলে নাকি মেয়ে এটা আমি আল্লাহ ব্যতীত দুনিয়ার কেউ জানে না। এখন বলবেন, হুজুর আলট্রাসোনোগ্রামের মাধ্যমে তো জানা যায় সন্তান ছেলে না মেয়ে। না না না, আমার মালিক বলে, আমি আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার পেটের মধ্যে রেহেমের মধ্যে আমি ব্যবস্থা করে না দেই, আমি আল্লাহ ঠিক করে না দেই, আমি আল্লাহ সঠিক করে না দেই, ততক্ষণ দুনিয়ার কোন ডাক্তারের ক্ষমতা নাই দেখার জন্য। ঠিক কিনা বলেন? এই বাবা, আমি আমার নিজের একটা করুণার কথা আপনাদেরকে শোনাই। আমাকে আমার মালিক 2টা সন্তান আমাকে দান করছে। কয়টা বলেন? 2টা সন্তান। 2টা সন্তান আমার মালিক আমাকে দান করছে বাবা। যখন যেই মাসের মধ্যে
আমার আহলিয়ার গর্বের মধ্যে বাচ্চা আসছে, আমার আহলে একটু অসুস্থ ছিল, আমি ডাক্তারের কাছে যাই। ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার আলট্রাসোনোগ্রামের মাধ্যমে বলে আপনার একটা সন্তান। কয়টা সন্তান? একটা জীবিত আছে, আর একটার কথা কিছুই বলে না। একটা জীবিত আছে, আর একটার কথা কি কিছুই বলে না। আশ্চর্য ব্যাপার, বড় পেরেশান হয়ে গেলাম। একজন বলছে 2জন সন্তান হবে আপনার, আর এক ডাক্তারের কাছে যে আলট্রাসোনোগ্রাম করার পর বলে যে একজন আছে, আর একজন কিছুই বলে না। পেরেশান হওয়ার কথা নাকি বলেন? ব্যাপার কি বাবা, পেরেশান হয়ে গেলাম। কিছুদিন পর, 1 মাস পর আবার গেলাম, আবার আলট্রাসোনোগ্রাম করলাম। আল্লাহ তাআলা খোঁজ খবর দিলেন, ডাক্তার বলল আপনার 2টা সন্তান হবে। বলেন সুবহানাল্লাহ। এই বাবা তখন গেছিলাম, একটার কথা বলছে আর একটার কথা বলে নেই। তার মানে তোমার মালিক রেডি করে দেয় নাই। আমার মালিক যতক্ষণ পর্যন্ত মায়ের রেহেমের মধ্যে রেডি করে না দেয়, দুনিয়ার কোন ডাক্তারের ক্ষমতা নেই ওটা জানার জন্য। ছেলে নামে ঠিক কেনা বলেন। এই জন্য আল্লাহ বলেন ওয়া'লামু মা ফিল আরহাম। 3 নম্বরে মায়ের পেটের মধ্যে সন্তান ছেলে নামে, এটা আল্লাহ ব্যতীত দুনিয়ার কোন মানুষ জানে না। 4 নম্বর ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। মানুষের রিজিক কে কখন খাবে, কোন সময় কে কি খাবে, এটা কে জানে বলেন? আল্লাহ ব্যতীত দুনিয়ার কেউ জানে না। এরবা দেখবেন আপনি করে দিন চিন্তা করেন নাই অমুকের বাড়িতে আপনি আজকে রাত্রেবেলা খানা খাইবেন, কোনদিন চিন্তা করেন না আপনার খানাটা সেখানে হয়ে যায়? হয় কি হয় না বলেন? আপনি চিন্তা করেছেন বাড়িতে খাবো, বাড়িতে রান্নাও করছে, সবকিছু রেডি করে প্লেটের মধ্যে রাখছেন, খাইতে পারেন নাই, অন্য জায়গায় রিজিক আছে ওখানে চলে গেছেন। হয় কি হয় না? আল্লাহ বলে ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। এ দুনিয়ার মানুষ কখন কার রিজিক কি হবে আমি আল্লাহ ব্যতীত দুনিয়ার কেউ জানে না। 5 নম্বর হলো ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ বলে মৃত্যু কার কখন হবে কেউ জানে না। ওই ইমাম মালিক আল্লাহর নবী 5 আঙ্গুল দেখাইছেন, মানে 5টা জিনিস আল্লাহ ব্যতীত দুনিয়ার কেউ জানে না। তার মানে মৃত্যু কার কখন হবে এটা কেউ জানেনি। বলেন এ বাবা, বাবার কখন মারা হবে, বাবা কখন মারা যাবে সন্তান জানে না, মা কখন মারা যাবে সন্তান জানে না। আরে কর্মচারী কখন মারা যাবে মালিক জানে না, মালিক কখন মারা যাবে কর্মচারী জানে না। দুনিয়ার মধ্যে আমার আল্লাহ বলেন মৃত্যুটা অজ্ঞাত জিনিস, নিশ্চিত হবেই হবে। এইটা জানার পর আল্লাহ বলেন কেমনে দুনিয়ার মানুষ আমি আল্লাহর সাথে নাফরমানি করো। আল্লাহ বলে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে কাইফা তাকফুরুনা বিল্লাহ, এ বান্দা আমি আল্লাহর সাথে কেমনে তুমি নাফরমানি করো। কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমি আল্লাহর সাথে নাফরমানি করো, নামাজ পড়ো না, রোজা রাখো না, হজ করো না, যাকাত দাও না, আমি আল্লাহর নাফরমানি কেমনে তুমি করো। ওয়া কুনতুম আমওয়াতা, তুমি তো ছিলে মৃত, ঠিক কিনা বলেন? আমরা সবাই মৃত ছিলাম। ওয়া কুনতুম আমওয়াতা, আল্লাহ বলে বান্দা তুমি মৃত ছিলি। তবে একটু চিন্তা করেন না, আমি আপনি আল্লাহর কুদরতের জিনিস, 1 ফোঁটা নাপাক পানি স্ত্রীর রেহেমের মধ্যে যায়, ওই নাপাক পানি থেকে আমার মালিক আপনাকে আমাকে বানাইছেন। চিন্তা করা যায় 1 ফোঁটা নাপাক পানি দিয়ে আমার মালিক আপনাকে বানাইছে রে বাবা। আর চিন্তা করলেন না এত সুন্দর হাত কে বানাইলো, এত সুন্দর চোখ কে বানাইলো, আর এত সুন্দর ঠোঁটকে বানাইলো, এত সুন্দর গালকে বানাইলো। চিন্তা করলেন না চোখের দৃষ্টিটা যত দূরে যায় তত দূর পর্যন্ত আপনি দেখতে পারেন। আর যার একটা চোখ নাই সে বুঝে যে চোখের কত দাম।
যার একটা পা নাই সে জানে পায়ের কত দাম। এই মানুষদেরকে বোঝানোর জন্য, বুঝাইবার জন্য আমার মালিক কিছু অন্ধ বানাইছেন, যাদেরকে জন্ম অন্ধ বলা হয়। এ বাবা তাকায় দেখো, ঢাকা বাইতুল মুকাররম মসজিদের কিনারায় যায়, দেখো কত কত জন্ম অন্ধ আল্লাহ আল্লাহ ডাইকা ডাইকা মানুষের কাছে ভিক্ষা চাইতেছে। আরে তাদের তো ছেলে আছে, মেয়ে আছে। এই বাবা সারাদিন অন্ধ বাবা ভিক্ষা করার পর বাড়িতে যখন যায়, আরে সন্তান দেখে বলে বাবা আমার জন্য কি আনছে? স্ত্রী দেখে বলে ও স্বামী আমার জন্য কি আনছো? সারাদিন কষ্ট করে টাকাগুলো ভিক্ষা করে স্ত্রীর মুখের মধ্যে হাসি ফোটায়, সন্তানের মুখের মধ্যে হাসি ফোটায়, কিন্তু একলা একলা আবার চোখের পানিগুলো ছাড়া দেয়। ও মালিক, এত সুন্দর সন্তান আমাকে তুমি দিছো, আমি জীবনে দেখতে পারলাম না। ও আমার আল্লাহ, এত সুন্দর স্ত্রী আমাকে দিছো, একটা বারের মতো আমার স্ত্রীর চেহারাটা আমি দেখতে পারলাম না রে মালিক। দুনিয়ার বহু মানুষকে আমার আল্লাহ জন্ম অন্ধ বানাইছেন মানুষদেরকে বোঝাইবার জন্য। এ দুনিয়ার মানুষ বোঝো, আমি আল্লাহ বহুত মানুষকে অন্ধ বানাইছি। তোমাকে যদি আমি আল্লাহ অন্ধ বানাইতাম তোমার কি হইতো বলো? তোমার কেন কিছু করার ছিল নি বলেন? আমাদেরকে যদি আল্লাহ অন্ধ বানাইতেন আমরা কিছু করতে পারতাম না বলেন? কোনো কিছু করার ক্ষমতা ছিল? ছিল না। আল্লাহ বলে বান্দা তোর যেখানে চোখ দরকার আমি আল্লাহ চোখ দিলাম, তোর যেখানে নাক দরকার আমি আল্লাহ নাক দিলাম। আমি ইচ্ছা করলে তোর চোখ দুইটা কপালের মধ্যে লাগাইতে পারতাম, কিন্তু তোকে ভালো দেখা যাইতো না। এ বাবা, একে শরীরের মধ্যে একে চেহারার মধ্যে আমার আপনার দাড়িগুলো লম্বা হইতেছে রে বাবা। আবার দেখেন মুখগুলো বেশি লম্বা হয় না, চুলগুলো অত লম্বা হয় না। বাবা দেখেন, যদি দাড়ির মতো চুলের মতো আমাদের ভুরুগুলো যদি লম্বা হইতো বলেন আমাদের কি ভালো দেখা যাইত না খারাপ দেখা যাইত? এটা কার কুদরত? আল্লাহর কুদরত। ভুরু কিন্তু বাবা বড় হয় না। প্রত্যেক মাসে আমাদের একবার চুল কাটা লাগে, ঠিক কিনা বলেন? বলেন চুলের মতো যদি এই ভুরুগুলো লম্বা হইতো মানুষের কি অবস্থা হইতো? হারে মালিক চেনে না, মানুষ মালিক চেনে না, মালিককে আমরা চিনি না। এজন্য আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ বড় মহব্বত করে বান্দা বান্দীদেরকে ডাকছেন ইয়া আইয়ুহাল ইনসান, ও দুনিয়ার মানুষ, মা গররাকা বিরাব্বিকাল কারীম, আমি কারীম, আমি রবকে। কে তোমাকে ভুলাইলো? কোন জিনিস পাই আমি রবকে তুমি ভুলে গেলা? কোন জিনিস পাই আমি রবের দরবারে তুমি চিন্তা দাও না? কোন জিনিস পাই আমি রবকে তুমি ডাকো না? কোন জিনিস পাই আমি রবের হুকুম তুমি পালন করো না? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। এই সুন্দর চেহারা তো তোমার মালিক দিছে, তোমাকে অন্য কেউ দেয় নাই। তোমার বাবা তোমার সুন্দর চেহারা দেয় নাই, তোমার মা তোমার সুন্দর চেহারা দেয় নাই। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ বলে দেখো বান্দা, তোমার চেহারাকে আমি আল্লাহ নিজে সাজাইছি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি চেহারাকে নিজের মতো না সাজাইতেন, নিজের হাতে না সাজাইতেন, দুনিয়ার সব মানুষের সাথে সবার মিল থাকতো, ঠিক কিনা বলেন? আমার মালিক বলেন আমার কুদরতি হাত দিয়ে বান্দা বান্দীদেরকে সাজাইছি। এজন্য কোটি কোটি মানুষ, কারোর সাথে কারো চেহারার মিল নাই, কারোর সাথে কারো চেহারার মিল আছে বলেন? সবাই কিন্তু এক, কিন্তু কারো চেহারার সাথে কারো কোনো মিল পাওয়া যায় না। আল্লাহ বলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। বান্দা, আমি আল্লাহ তো চেহারাকে লেপে দিচ্ছি, বানাইছি, কেমনে আমি আল্লাহ সাথে নাফরমানি করো? আরে কে পাই আমি রবকে ভুলে গেছো? ফি আইয়ি সূরাতিন মা শারাকা বাদরা। তো চেহারাকে কে বানাইছে বল? তো নেতা বানাইছে? বলেন আমি যার গোলামি করি সে বানাইছে নাকি আমার আল্লাহ বানাইছে? বলেন মানুষের তো উচিত এই আয়াতগুলো পড়া পড়া মালিকের দরবারে 24 ঘন্টা সিজদায় পড়ে থাকা।
আল্লাহ বলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, তোর বান্দা তোর চেহারাটা কিভাবে বল, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, এই সূরাতটা তোকে কে দান করলো বল। আমার এই সূরত নিয়ে কত অহংকার তুমি করো, অহংকার করি না বলেন, অহংকার করি এই সূরত নিয়ে। আল্লাহ বলে তো সূরত আমি আল্লাহ দেখি না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, দুনিয়ার মানুষের চেহারা সূরত আমি আল্লাহর কাছে কিছু না, কারণ এটা আমি আল্লাহ নিজে বানাইছি। আল্লাহ বলে ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, আরে সুন্দর একটা কলম নিয়ে কবর আসবি, কবর আসতে দিবি তো জান্নাতের বাগানে হইতে বের হবে না, বলেন সুবহানাল্লাহ। এই আয়াত আপনাদের সম্মুখে পড়ছে। আল্লাহ বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এই বান্দা বান্দীরা ঈমান আনছে, ওয়া আমিলুস সালিহাত সাথে সাথে ভালো কাজ করে, আল্লাহ বলে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাআলা ওই বান্দা বান্দীদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়া খুশি করে দেব, বলেন সুবহানাল্লাহ। কাজ করতে হবে কয়টা? দুইটা। এক নম্বরে ইন্নাল্লাযীনা আমানু, আল্লাহ বলে এক নম্বরে ঈমানদার হবা, ওয়া আমিলুস সালিহাত আমল করবা, ভালো আমল। কি আমল বলেন? ভালো আমল। নামাজ পড়ছেন 5 ওয়াক্ত সুন্দরভাবে, বলেন তো বাবা ঈশার নামাজ কয় রাকাত? কি ব্যাপার বলতে পারেন না? ঈশার নামাজ কয় রাকাত? ফরজ কয় রাকাত বলেন? আরো জোরে বলেন। আপনার কি ঘুমাই গেলেন নাকি? নাকি আমার কষ্ট ভালো না দেখে গলাটা হয়ে গেছে? বুঝছেন, অনেক দূর থেকে আসছি তো, মোটরসাইকেলে জার্নি করে আসছি, বাতাস লাগছে তো কন্ট্রোলের বসে গেছে। আবার এখানে একটু ঠান্ডার আবহাওয়াটাও একটু বেশি, ঠিক না? আওয়াজ দিন, ঠিক আছে ইনশাল্লাহ। আর মুসলমানের আওয়াজ আমাদের এখন তো ইমান দুর্বল, অন্যথা শাহজালাল শাহপরান, শাহজালাল ইয়ামিনী যিনি আমাদের বাংলাদেশে ইসলাম প্রচার করছে, গৌর গোবিন্দ চাইছে সে ইসলাম প্রচার করতে দিবে না। শাহজালাল ইয়ামিনী নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিছে, তো গৌর গোবিন্দর সিংহাসন একেবারে ঠাক ঠাক করে কাইটা ভেঙ্গে চুরমার হয়ে গেছে, ঠিক কিনা বলেন? ইমানের বল ছিল না বলেন? আমাদের তো ইমানের বল নাই। বল আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যায়, একটা দরজা যার ওজন টনকে টন, মনকে মন ওজন, সেই দরজা উঠাই ফেলাইছে। সাহাবীরা আল্লাহর নবীর পরে পরীক্ষা করে, আলী উঠাও তো, উঠাইতেই পারে না, নড়াইতেই পারে না। তখন তো উঠেছে ইমানের বল, ঠিক কিনা বলেন? এই জন্য ইমানি শক্তিটা আলাদা জিনিস। এই ইমানি শক্তি যা, যে ইমান আলীর ছিল, এই ইমানি শক্তি নিয়ে কবরে গেলে, এক জাররা ইমান নিয়ে কবরে গেলে, আমার মালিক বলেন এই দুনিয়ার 11 দুনিয়ার সমান আল্লাহ একটা জান্নাত দান করবে, বলেন সুবহানাল্লাহ। কেমন ইমান লাগবে? হযরত আলীর মতো ইমান লাগবে, হযরত বেলালের মতো ইমান লাগবে। এটা আমার কথা। কুরআন খোলেন, সূরা বাকারা খোলেন, আল্লাহ বলে ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, এই দুনিয়ার ইমানদার বান্দা বান্দীরা, ওয়া ইযা কিলা লাহুম আমিনু, ঈমান আনো তাদের মতো, কামা আমানান নাস, আমার ওই বান্দা বান্দি যারা ঈমান আনছে তাদের মতো ঈমান আনো। এ বাবা ইমানদার হও হযরত বিলালের মতো। আল্লাহ বলে বিলালের মতো ইমানদার যদি হইতে পারো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস দিয়ে তোমাদেরকে খুশি করব, বলে সুবহানাল্লাহ। তবে ঈমান আনতে হবে সাহাবাদের মতো ঈমান। এ বাবা হযরত বিলালের ঈমান কেমন ছিল? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো কুৎসি সাহাবী ছিলেন, যে সাহাবীর বেশি সুন্দর চেহারা ছিল না, উগ্র কালো, নিগ্র কালো ছিল বাবা। এখন তো পাকুলির কালোর দিকেও তাকানো যায়। হযরত বিলালের চেহারার মধ্যে তার থেকে আর বেশি কালোর দাগ ছিল। এই হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার গোলাম ছিলেন বাবা, উমাইয়ার গোলাম। এই উমাইয়া ছিল কাফের। উমাইয়ার গোলাম থাকার পর
হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জবানের মধ্যে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত বিলাল জিকির করে আল্লাহ আল্লাহ, আহাদ আহাদ শব্দ বলে জিকির করে। উমাইয়ার কানের মধ্যে আওয়াজ আসছে আহাদ। কিরে বিলাল, আহাদ শব্দ কার কথা বললো? আহাদ আমার কার নাম? হযরত বিলাল বলে আহাদ হচ্ছে আমার মালিকের নাম। কার নাম বলেন? আহাদ কার নাম? আল্লাহর মালিকের নাম। আহাদ হচ্ছে আমার মালিকের নাম। উমাইয়া বলে বিলাল তুই তো আমার গোলাম, তাহলে কেন তুই আর একজনের নাম ডাকো? ব্যাপার কি? আমার খাও, আমার পরো, আবার আর একজনের নাম ডাকো। এ বিলালকে ধরো, বান্ধো, কঠিন আঘাত করো। উত্তপ্ত মরুভূমির মধ্যে শোয়াইয়া হযরত বিলালকে টানতেছে, বলেন নাউজুবিল্লাহ। হযরত বিলালকে উত্তপ্ত বালুর মধ্যে শোয়াইয়া উমাইয়া শাস্তি দিতেছে। বলে কেন? বলে আহাদ নাম বলা যাবে না, আল্লাহ আল্লাহ জিকির করা যাবে না, আল্লাহর নাম নেওয়া যাবে না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জবানের মধ্যে যত আস্তে বলতে যায়, জবানের মধ্যে তত বেশি জোরে জোরে আল্লাহর নাম বের হয়। বলেন সুবহানাল্লাহ। হযরত বিলাল যত জোরে জোরে আওয়াজ করে জিকির করে, তত তার শাস্তিটা উমাইয়া কঠিন করে দেয়। বলে নাউজুবিল্লাহ। উত্তপ্ত বালির মধ্যে শোয়া বাবা টানলে কত খারাপ লাগে, কত শাস্তি, এটা আমরা জানবো না। আমাদের দেশে মরুভূমি নাই, আমরা এটা বুঝতে পারবো না। গরম বালির মধ্যে, যে বালির মধ্যে একটা করে রেখা একটা ডিম যদি আপনি এখানে দেন, একটা ডিম ভুনা হয়ে যাবে, এরকম গরম বালি, আরব দেশের গরম। ওই বালির মধ্যে হযরত বিলালকে শোয়া টানে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলো, ও ভাই বিলাল, তুমি একটু কালিমাটা আস্তে আস্তে পড়ো, আল্লাহর নাম মনে মনে নাও, যাতে উমাইয়া তোমার শাস্তিটা কমায় দেয়, তোমাকে বেশি শাস্তি না দেয়। এ বাবা হযরত বিলাল ডাক দিয়ে বলে, ভাই আবু বকর, আমি আল্লাহর নাম যত আস্তে নিতে যাই, তত জোরে আমার জবান দিয়ে আল্লাহর নাম বের হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ কা মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হয়, আল্লাহ আল্লাহ ইসে শিরে নিসুত নাম, শিরে শত কারণী গুণত জানম তমাম। এমন ছিল সাহাবাদের জিন্দেগি, এমন ছিল সাহাবাদের ঈমান। এজন্য আল্লাহ বলছেন কামা আমানান নাস, দুনিয়ার মানুষ ঈমান আনে হযরত বিলালের মতো, আনতে দেরি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুরা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দান করব। বলেন সুবহানাল্লাহ। এক নম্বরে ঈমান, দুই নম্বরে আমল। দুই নম্বর কি বাবা? আমল। ঈমান ছাড়া দুনিয়ার কোন মানুষ জান্নাতে যাইতে পারবে না। বলেন দুনিয়ার কোন মানুষ জান্নাতে যাইতে পারবে না। এক নম্বরে লাগবে ঈমান, দুই নম্বরে লাগবে আমল। আমল আমাদের মধ্যে পাওয়া যায় না। এলাকার মধ্যে তো 10 জন মানুষ না, কি বলেন? আজকে ঈশার নামাজ আমরা কয়জনে বললাম? ঈশার নামাজকে আমল না বলে? আমল কি? আমল আল্লাহ তাআলার একটা ফরজ বিধান, একক নেক, এই ফরজ নামাজকে ছাইড়া দিলে, আল্লাহর নবীর কথা আগে শোনেন। আল্লাহর নবী বলে, যার একক নামাজ জীবন থেকে ছুটে গেল, তাদের পরিবার পরিজন ধন সম্পদ সব হারাই গেল। বলেন নাউজুবিল্লাহ। কার কথা? আল্লাহর নবীর কথার মধ্যে কোনো ভেজাল আছে? বলেন মক্কার কাফেররা নবীর নাম দিয়েছে আল আমিন, সত্যবাদী। কারা দিছে এই নাম? আল আমিন মক্কার কাফেররা দিছে। নবী আমার উদ্ধার, তার জবান দিয়ে বুলেট মিশায়, কথা মিশায় না। সেই নবী বলছে, যার নামাজ ছুটে গেল, তার জন্য পরিবার ধন সম্পদ সব হারায় গেল।
এই নেক আমলটা আমরা আজকে কজন আদায় করছি বলেন? জান্নাত কে তো সোজা বাবা। আপনি আজকে 10 জন পরে একটা চকের মধ্যে আপনার একটা ক্ষেত আছে, পেঁয়াজ লাগাইছেন অথবা যে কোনো একটা ফসল করছেন, 5 জন কৃষক নিলেন, বললেন যে বাবা সকাল থেকে সন্ধ্যা বন্ধু কাজ করবো, 1000 টাকা দেবো। তারা যদি বয়সে বলছে থাকে, টাকা দিবেন নাকি? কে কে টাকা দিবেন বলেন? দিবেন? আল্লাহ তাআলা কি আপনি নেক আমল করবেন না, নামাজ পড়বেন না, রোজা রাখবেন না, আমানু আমিল সালিহাত করবেন না, আপনি কবরে যাবেন আর আল্লাহ জান্নাত দিয়ে দেবে বলেন? এত সোজা? জান্নাত কামাই করা লাগবে। ও আমিল সালিহাত সাহাবারা যেভাবে করছে এইভাবে করা লাগবে। একটা ঘটনা বলি বাবা, রাসূলের মেয়ের নাম কি বলেন? ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা। কার মেয়ে? রাসূলের মেয়ে, রাসূলের কলিজার টুকরা মেয়ে। ওইদিকে যাকে আল্লাহ তাআলা বলছেন ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, যিনি জান্নাতি নারীদের কি সর্দার। ও সফরা জানেন আমি আর কি করব বলেন? ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতিমা হচ্ছে জান্নাতি নারীদের সর্দার। আবার জান্নাতি মানুষ হাসান হুসাইনের মা, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, যুবকদের সর্দার হবে হাসান হুসাইন। এদের মা নবীর মেয়ে আলী কাল্লামুল্লাহু ওয়াজহা, যিনি নবী বলছেন যে আমি হলাম এলেমের শহর আর আমার এলেমের দরজা হলো হযরত আলী, তার স্ত্রী হযরত ফাতেমা। নেক আমল করার জন্য ঘটনা বলি বাবা। এ দক্ষিণ পাড়া এলাকার মুসলমান যুবক, এ আমার পদ্মানিসী মা, মাইকের আওয়াজ যত দূর যায় রে মা, রাসূলের কলিজার টুকরা মেয়ে, যিনি যাকে আল্লাহ তাআলা বলছেন জান্নাতি নারীদের সর্দার, এই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি 5 ওয়াক্ত নামাজ তো পড়তেন। ওর ফজরের নামাজের পর বৈশা ইশরাকের নামাজ পর্যন্ত তিনি বসে থাকতেন। ফজরের নামাজ পড়ে কতক্ষণ বসতেন? ইশরাকের নামাজ পর্যন্ত বসতেন। ইশরাক কেন পড়বো বাবা? হুজুর আমরা তো ফজরই পড়ি না, ইশরাকের নাম জানবো কেমনে? এবার একটা আমলের কথা বলে দেই, যদি সুযোগ হয় আল্লাহ তৌফিক দেয় পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন যেই বান্দা বান্দি ফজরের নামাজ পড়িয়া ইশরাক পর্যন্ত আল্লাহ জিকির করে বসে থাকে, ইশরাকের নামাজ পড়ার পরে বাড়িতে যায়, কিয়ামতের ময়দানে সে একটা কবুল হজের সওয়াব তার আমলনামায় দেখবে। বলেন সুবহানাল্লাহ। আসরের ময়দানে শত শত মানুষ উঠবে, জীবনে কোনোদিন হজ করে নাই, আল্লাহর কাছে ডেকে বলবে মালিক আমার তো ধন সম্পদ ছিল না, হজ করার মতো কোনো টাকা ছিল না, হজ জীবনে করে নাই, হজের আমল কেন? আল্লাহ বলে বান্দা ফজরের পর তুমি বৈশা আল্লাহর জিকির করছো, এরপরে ইশরাকের নামাজ পড়ার কারণে আমি আল্লাহ তাআলা খুশি হইয়া তোমার আমলের মধ্যে হজের আমল উঠাই দিছি। বলেন সুবহানাল্লাহ। রাসূলের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতি নারীদের সর্দার, এ বাবা হযরত ফাতিমা, তিনি নেক আমল করতেন আল্লাহর ভয়ে, কবরের ভয়ে। কারণ কবর এমন একটা ঘর, যেই ঘরের মধ্যে সাথী নাই, কোনো বাতি নাই, ঠিক কিনা বলেন? আসেনি বলেন? কোটি টাকা ইনকাম করলেন, কত কিছু করলেন বাবা, একটা টাকাও তো কবর নিয়ে যাইতে পারেন নাই, পারছেনি কেউ বলেন? একজন বাদশার ঘটনা আপনাদেরকে শোনা। একজন বাদশা যুলকারনাইন, পৃথিবীর অগ্রশাসন যিনি করছেন, এই বাদশা তিনি যখন মারা যায়, তিনি তার সাধ্যদেরকে বলে যায়, এই আমার সাধ্য, আমি যখন মারা যাব
তোমরা সকলেই আমার লাশটা খাটিয়ার মধ্যে উঠাইয়া আমার হাতটা তোমরা বের করে দিবা। অথচ সে একজন কি আরো করে বলেন সে জাহানের বাচ্চা। তিনি ডাক দেওয়া বলে, আমার সাগরত ও আমার উজির, আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব সবাই আমার খাটিয়া থেকে আমার লাশটা তোমরা বের করে বাজারের মধ্যে দিয়ে ঘুরাইবা। উজিরগণ বলে, কি বলেন আপনি? আপনি অর্ধ জাহানের বাচ্চা, কেন আপনার লাশটা আমরা খালি হাতে ঘুরাইব? বাচ্চা ডাক দেয় বলে, দুনিয়ার মানুষ দেখবে আমি একজন বাচ্চা হওয়ার পর, অর্ধ জাহানের বাচ্চা হওয়ার পর কিছুই নিয়ে যাইতে পারলাম না, খালি হাতে আমার যাইতে হইল। দুনিয়ার প্রত্যেকটা মানুষের কিন্তু এইভাবে যাওয়া লাগবে, ঠিক কিনা বলেন? তবে বাবা যদি নেক আমল নিয়ে যাইতে পারেন, মানুষ যখন মারা যায় তিনটা জিনিস তার সাথে যায়। কয়টা জিনিস? এক নম্বর হচ্ছে তার পরিবার যায়, দুই নম্বরে তার নেক আমল, তিন নম্বরে যায় তার সম্পদ। কয়টা জিনিস যায়? তিনটা। এক নম্বরে তার পরিবার আত্মীয় স্বজনেরা যায়, দুই নম্বরে তার নেক আমল যায়, তিন নম্বরে তার সম্পদ যায়। পরিবার পরিজন ধন সম্পদ সব তাকে বাঁশের চাউলিনের মধ্যে দিয়া শেষবারের মতন আত্মীয় স্বজনরা দেখে, আর জীবনে কোনোদিন দেখতে পারে না। লাশের বাসটা যখন দেয়, আরে ঘর করে মুদ্রা দেখে বলে, কিরে আমার সম্পদ আমার সাথে কেন হও না? ও আমার পরিবার, আমি আজকে কেন কবরের মধ্যে একা? আর লাশের বাসটা যখন দিয়ে দেয়, মুদ্রারা কথা বললে কথা তো শোনা যায় না। আফসোস করে বলে, আরে আমার সম্পদ কই, আমার পরিবার কই? যেই পরিবার জন্য হারাম খাইলাম, যে পরিবার জন্য নামাজ ছাড়লাম, রোজা ছাড়লাম, যে পরিবার জন্য ভালো কাজ করতে পারলাম না, কই তোমরা? আরে লাশের বাসটা দিয়া সবাই চাপা দিয়ে সবাই চলে যায়, একটা জিনিস তার থেকে যায়। রাসূল বলেন, ইল্লা আমালুহু, তার নেক আমল শুধু তার সাথে হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। নেক আমল সাথী হবে, এজন্য আল্লাহ বলছে ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ তোমার করা লাগবে, কারণ এই ভালো কাজ তোমার কি হবে? সাথী হবে। রাসূলের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের সুসংবাদ পাওয়ার পর তারপরে তিনি কবরের ভাই, কবরের মধ্যে কেমনি থাকবো, দুনিয়ার কেউ থাকবে না। তিনি প্রত্যেক ফজরের নামাজের পরে ইশা পর্যন্ত পড়তেন। একদিন হঠাৎ করে রমজান মাসের মধ্যে হযরত ফাতেমা ফজরের নামাজ পড়ে ইশা পড়ে নাই, উঠে গেছে। ফজরের নামাজের পর ইশা না পড়ে হযরত ফাতেমা জায়নামাজের মুসাল্লা থেকে উঠে গেছে। জায়নামাজের মুসাল্লা থেকে উঠা তিনি কিছু কাপড় চোপড় গরম পানি ধুয়ে কিছু কাপড় ভিজাইছেন, কিছু আটার খামিরা তৈরি করতেছেন সন্তানের জন্য, রুটি বানানোর জন্য। এদিকে হযরত ফাতিমার গায়ের মধ্যে প্রচন্ড জ্বর। গায়ের মধ্যে কি বলেন? প্রচন্ড জ্বর। আবার রাতের মধ্যে আল্লাহর নবী বিশ্বনবী স্বপ্ন দেখাইছেন, ও ফাতেমা, তুমি আজকে সেহরি খাইছো, আলীর সাথে ইফতারি করবা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। হযরত ফাতেমা তিনি কাপড় চোপড় ভিজাইতেছেন। এদিকে মসজিদে নববীর মধ্যে আযান হওয়ার পর হযরত আলী মসজিদে নববীর মধ্যে আযান দিয়া হযরত আলী চলে আসছে। বাবা আলী এসে দেখি হযরত ফাতেমা প্রত্যেক দিন ঈশার নামাজ, ফজরের নামাজ পড়ে ইশরাকের নামাজ না পড়ে ওরে গেল। আজকে দেখে হযরত ফাতেমা জায়নামাজের মুসাল্লার মধ্যে নেই, তালাশ করতেছে। এদিকে যায় এদিকে যায়, কোথাও পায় না। দেখে গিয়ে দেখে তিনি রান্নাঘরে রুটির খামিরা তৈরি করতেছেন। হযরত আলী ডাক দিয়ে বলে, ও ফাতেমা, কি ব্যাপার? তুমি তো
ষষ্ঠীর নামাজ না পড়িয়া, ইশাকের নামাজ না পড়িয়া জায়নামাজের মুসাল্লা থেকে উঠো না। আজকে হঠাৎ কেন তুমি জায়নামাজের মুসাল্লা থেকে উঠছো? হযরত ফাতেমা ডাক দিয়ে বলে, ও স্বামী আমার, আমি আজকে রাতে একটা স্বপ্ন দেখছি। বলে, কি স্বপ্ন দেখছো? বলে, আমি স্বপ্নে দেখলাম রাতে আমার আব্বা যান অন্ধকারের মধ্যে আমাকে ঘরের মধ্যে কি যেন তালাশ করে, কি যেন তালাশ করে। আমি ডাক দিয়ে বলে, ও আব্বা যান, এই অন্ধকার ঘরের মধ্যে আপনি কি তালাশ করেন? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে, ও ফাতেমা, তুমি আজকে আলীর সাথে সেহরি খাইছো, ইফতারি করবা আমার সাথে জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী শুইনা হাওমাও করে কান্দে দিছে, চোখের পানি ধরে রাখতে পারে নাই। বলেন তো হযরত আলী কি বুঝছে? বলেন মাশাআল্লাহ, আপনারা দেখি নজর আছে, বুঝতে পারছেন? বলেন এত বছর পর আপনারা যদি বুঝেন, হযরত আলী বুঝতে বাকি রয়েছেনি? বলেন হযরত আলী বুঝতে বাকি নেই। আমার প্রাণের স্ত্রী আর দুনিয়া থাকবে না। জড়ায় দেয়া কান্নাকাটি করতেছে, হাওমা করে কাঁদতেছে, ও আমার স্ত্রী, বলো কি তুমি জান্নাতে আজকে ইফতারি করবা? তার মানে দুনিয়া তুমি আর থাকবা না আজকে। এভাবে স্বামী স্ত্রী হযরত আলী ফাতেমাকে ধরে কান্নাকাটি করে, হযরত ফাতেমা আলীকে ধরে কান্নাকাটি করে। হযরত আলী ডাক দিয়ে বলে, ও প্রাণের স্ত্রী আমার, আমার বিবাহের মধ্যে তুমি আবদ্ধ হওয়ার পর ঠিক মতো কোনোদিন তোমাকে খানা দিতে পারিনি। তখন এমন দিন গেছে ফাতেমার ঘরের মধ্যে রান্না হয় নাই, পাতিলের মধ্যে রান্না হয় নাই, 3 দিন হয়ে গেছে খানা হয় না। এখন আমাদের খানার অভাব নাই, টাকার অভাব নাই, আল্লাহর ইবাদতের অভাব। আর হযরত ফাতেমার ঘরে 3 দিন যাবত রান্না হয় নাই, 4 দিন যাবত রান্না হয় নাই, এরপরে কোনদিন আল্লাহর ইবাদত ছাড়ে নাই। হযরত আলী ডাক দিয়ে বলে, ফাতেমা, তোমাকে জীবনে বহুত কষ্ট দিছি রে ফাতেমা, আল্লাহর রাস্তায় স্বামী হিসেবে তুমি, স্ত্রী হিসাবে তুমি আমাকে মাফ করে দিও। তোমাকে একবেলা পেট ভরে খানা দিতে পারি নাই, তোমাকে ভালো কোনো কাপড় চোপড় দিতে পারি নাই। হযরত ফাতেমা আবার আলীকে ধরে ধরে কান্নাকাটি করতেছে, বলতেছে, স্বামী, আপনি আপনার বিবাহের মধ্যে আবদ্ধ হওয়ার পর আপনাকে আমি ঠিক মতো খিদমত করতে পারি নাই, ভালো কিছু খাওয়াইতেও পারি নাই, আপনি আমাকে মাফ করে দিবেন। স্ত্রী স্বামীর গলা ধরে কান্নাকাটি করে, স্বামী স্ত্রীর গলা ধরে কান্নাকাটি করে। এমন সংসার খরচের আছে বলেন। আর আমরা স্বামী স্ত্রী কি করি? স্ত্রী স্বামীর মা বাবার নাম ধরে গালি দেয়, স্বামী স্ত্রীর মা বাবার নাম ধরে গালি দেয়। স্ত্রী স্বামীকে দেখতে পারে না, স্বামী স্ত্রী দেখতে পারে না, দুজনের মধ্যে ঘরের মধ্যে জাহান্নাম শুরু হয়ে যায়। ঠিক কিনা বলে? এবার মা কেমন স্বামী স্ত্রী হযরত আলী এবং ফাতেমা ছিলেন, দুজনেই কান্নাকাটি করতেছেন। এবার আলীর হাত ধরে বলতেছে, ও প্রাণের স্বামী আমার, যেহেতু আব্বাদার আজকে আমাকে স্বপ্নের মধ্যে দেখাইছে তার সাথে জান্নাতে ইফতারি করতে হবে, তার মানে আমি দুনিয়া থেকে আজকে চলে যাব। হযরত ফাতেমা ডাক দিয়ে বলে, স্বামী আমার, মৃত্যুর উপরে আমি কিছু ওসিয়ত তোমাকে করতে চাই, আমার ওসিয়ত গুলো তুমি শুনবা। হযরত আলী ডাক দিয়ে বলে, ফাতেমা, তোমাকে তো আমি ঠিক মতো গুরুত্বপূর্ণ কোন দায়িত্ব পালন করতে পারি নাই, বলো কি তোমার ওসিয়ত? সব ওসিয়ত তোমার শুনবো। হযরত আলী ডাক দিয়ে বলে, ও প্রাণের স্বামী আমার, আমি যখন মারা যাইব রাতের আধারে আমাকে অন্ধকারে চুপে চুপে দাফন দিয়া দিবেন, দুনিয়ার কোন মানুষকে আমার লাশ দেখতে দিবেন না। বলেন সুবহানাল্লাহ। কি বলছে? চুপে চুপে রাতের অন্ধকারে আমার লাশটা দাফন করে দিবেন, কেউ যেন দেখতে না পারে। হযরত আলী ডাক দিয়ে বলে, ফাতেমা,
তুমি আল্লাহ নবীর কন্যা হাসান হুসাইনের মা, জান্নাতি নারীদের সর্দার। তোমার মৃত্যুর খবর যদি দুনিয়ার মানুষ জানে, কেউ ঘরে থাকতে পারবে না, সবাই চলে আসবে। কেন তুমি মৃত্যুর সংবাদ দিতে নিষেধ করো? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার, আমি যখন মারা যাইব, আমি মরে যাওয়ার পর আমাকে যখন খাটিয়ার মধ্যে রাখা হইবে, সমস্ত মানুষগুলো আমাকে দেখতে আসবে, আমাকে দেখবে নজর করে। রসুলের কন্যা এতটুকু মোটা, এতটুকু লম্বা, এতটুকু চওড়া, আমি ফাতেমা এইটুকু বেপর্দা হতে চাই না, এইটুকু আমি দেখতে চাই না। কারণ আমার আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে, আমি আমার আব্বাজানকে আল্লাহর সম্মুখে বেইজ্জতি করতে চাই না। আহা, আর আমার আপনার মেয়ে অপনে গুনাহ করতেছে, আমাদের কোনো বলক্ষী ভাষা বলেন, আমরা তো হজ করতেছি, জাকাত দিতেছি, রোজা রাখতেছি, নামাজ পড়তেছি, তসবিহ 100টাই হয় না, 500 দ্বারা তসবিহ কিনা আল্লাহ আল্লাহ করতেছি, জিকির করতেছি। এদিকে মেয়ে আর একজনের ছেলে নিয়ে রেগে গেছে, রাগ করলেন নি? হয়নি? এমন বলেন, হ্যাঁ? কিসের নামাজ, কিসের রোজা? কুল্লুল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আল্লাহ তাআলা বলছেন তোমার পর্দাকে, তোমার চোখকে নিচু করো। মুমিন পুরুষ এবং মুমিন নারী, তুমি পর্দায় থাকো। এটা কার বিধান? আল্লাহর বিধান। এবার হযরত ফাতেমা বলে, ও প্রাণের স্বামী আমার, আমি এইটুকু পর্দা লঙ্ঘন করতে চাই না, আমি আল্লাহর দরবারে জবাব দিতে পারবো না, আমাকে রাতের মধ্যে অন্ধকারে দাফন করে দিবেন। এ বাবা, এদিকে হাসান হুসাইন ডাক দিয়ে মায়ের গলা ধরে কান্নাকাটি করে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান হুসাইনকে যখনই ঘরের কোনো চাপ থাকে বা কোনো কাজের চাপ থাকে, অমনি নানার রওজা মুবারকে পাঠায় দেন। কার রওজায়? আল্লাহ নবীর রওজা মুবারকে পাঠায় দেন। ঘরে কোনো কাজ থাকলে হাসান হুসাইন রওজায় যাইয়া নবীজির কবরের উপরে বসে কথা বলে। এদিকে নানা উত্তর দেয়, নাতি কথা বলে নানা শোনে, নানাই কথা বলে নাতি শোনে। বলেন সুবহানাল্লাহ। রওজার আশেপাশে বহুত হাজিরা হজ করতে যায়, কেউ তো কোনো কিছু শোনে না, কিন্তু নাতি শোনে এবং নানা সব কথা শোনে। ঠিক কিনা বলেন? আল্লাহর কুদরত। যখন আল্লাহ নবীর রওজা মুবারকে হাসান হুসাইন চলে গেছে, বলতেছে, নাতিরা আমার, আজকে এখানে তোমরা এখানে আসছো বলে মা আমাদেরকে পাঠাই দিছে। বলে, না না, তাড়াতাড়ি যাও, তোমার মাকে দুনিয়া থেকে বিদায় নেবে, তাড়াতাড়ি শেষবারের মতো মার চেহারাটা দেখে নাও। হাসান হুসাইন দৌড়াই গিয়া মায়ের বুক জড়ায় ধরে কান্নাকাটি করতেছে। বলে, মা তুমি আজকে দুনিয়া থেকে বিদায় নিবা। তুমি কেমনি জানলা? বলে, মা আর গোপন করো না, আমার নানা আমাকে বলছে। বলেন সুবহানাল্লাহ। এদিকে হযরত ফাতেমার গায়ের মধ্যে প্রচন্ড জ্বর উঠে গেছে। যখন হযরত ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিছে, আল্লাহর নবীর সাহাবী হযরত আলী কাউকে জানাই নাই, হঠাৎ করে দেখে হযরত আবু যর গিফারি হাজির হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী ডাকে বলে, ও আবু যর, ফাতেমার মৃত্যুর কথা তো আমি দুনিয়ার কাউরে জানাই নাই, তুমি কেমনে জানলা? হযরত আবু যর বলে, মুঝে তো পাওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हो बुलाया गया हो। আল্লাহর নবীর সাহাবী আবু যর ডাকতে বলে, আলী তুমি আমাকে না ডাকলে কি হইবে? আল্লাহর নবী আমাকে স্বপ্ন যুগে দেখাই দিয়েছেন, আবু যর তাড়াতাড়ি যাও, আলী এবং আমার হাসান হুসাইন ছোট, ওরা ফাতেমার লাশ বহন করতে পারবে না, তাই তুমি যাও। আল্লাহ নবী আমাকে ডাইকা আনছেন, আমি এমনিতে আসে নেই। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাফন করে দিলেন।
হযরত আবু যর দাফন করার পর বাবা বলছেন, মাটিকে বলতেছেন, ও মাটি, জানুনি কবরের মধ্যে কাকে রাখলাম? বলে কবরের মধ্যে হাসান হুসাইনের মাকে রাখলাম, নবীর মেয়েকে রাখলাম, যিনি দু জাহানের সর্দার। ঠিক কিনা বলেন? বলে ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি নারীদের সর্দারকে রাখলাম। কিতাবের মধ্যে আছে কবরের জবান, মাটির জবান আল্লাহ খুলে দিছে, বলে সুবহানাল্লাহ। কবরের জবান খুলে দিছে, কবর ডাক দিয়া বলে, ও আবু যর, আমি নবীর মেয়েকে চিনি না, আমি হাসান হুসাইনের মাকে চিনি না, আমি চিনি নেক আমল। আমার কবরে আসবা, নেক আমল নিয়ে আসবা, তো শান্তি পাইবা। নেক আমল নিয়ে আসবা না, কারো পরিচয় দেওয়ার সময় আমি কবরের নাই। ঠিক কিনা বলে? এই জন্য বাবা নেক আমল দরকার। হযরত ফাতেমা যিনি জান্নাতি নারীদের সর্দার হওয়া সত্ত্বেও কবরের ভয় কত ছিল যে রাতের আধারে অন্ধকারে দাফন করে দেওয়ার কথা বলে কাউকে শরীর দেখতে দেবে না, কত ভয় ছিল কবরে। আর আমি আপনি তো এখানে জান্নাতের সার্টিফিকেট নিয়ে বসে আছি। আল্লাহ মাফ করেন। কেমনে নামাজ কাজা করি বাবা? এই সামনে রমজান মাস হচ্ছে, আমলের মাস চলতেছে, শাবান মাস। এই শাবান মাসের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত্র আল্লাহর সামনে বান্দার নেক আমল উপস্থিত করা হয়। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী শাবান মাস আসলে আমলকে বাড়ায় দিতেন, আমলের ইস্তেহা বাড়ায় দিতেন। আমরা সবাই এই রমজান মাস আসতেছে নিয়ত করবো 5 ওয়াক্ত নামাজ পড়বো, পারবো না ইনশাআল্লাহ? কারা কারা নিয়ত করবো? হাতে করে আল্লাহকে দেখাই দিই, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলের হাতগুলোকে আপনি কবুল করে বলেন আমিন। আল্লাহ তাআলা হুজুর মনে আসছে না, আল্লাহ তাআলা হযরত আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছে, তাকে বসা কথা বলাটা বেয়াদবি। হযরত আমাদের শ্রদ্ধেয় এবং আমাদের মুরব্বী, তো দীর্ঘক্ষণ সময় পর্যন্ত আপনাদের সামনে আলোচনা করলাম। মূল কথা হলো বাবা, সবার এই দুনিয়া থেকে চলে যাইতে হবে, যেহেতু যাবই নেক আমল নিয়েই যাই। ঠিক কিনা বলেন? না যাইতে পারতাম যদি, তাহলে একটা কিছু করতে পারতাম। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক আমল নিয়ে, ঈমান নিয়ে কবর যাওয়ার তৌফিক দান করে বলেন আমিন। যা কিছু শুনলাম আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আপনাদের মাঝে কোরআন ও হাদিস থেকে নসিহত পেশ করবেন মাওলানা আবু হানিফ। মাওলানা আবু হানিফ শিক্ষক আব্দুল সালাম।